السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. صلى الله تبارك وتعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد، حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال: يا محمد أخبرني عن الإسلام إلى آخر الحديث. رواه مسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে নিয়ে আওয়াজ করে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, সুস্থতার নিয়ামত দিয়ে, ইবাদতের তৌফিক দিয়ে এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি জায়গা, তার ঘর মসজিদ,
সেই মসজিদে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে সকলেই কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের আমাদের এই পুরো জুমার আলোচনার মধ্যে আমরা একটি মাত্র হাদিস নিয়ে আলোচনা করব, শুধুমাত্র একটা হাদিস। হাদিসটি অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়। যত হাদিস আছে সমস্ত হাদিসের মধ্যে এই হাদিসকে বলা হয় উম্মুস সুন্নাহ, মানে সমস্ত হাদিসের মূল, অথবা উম্মুল আহাদিস, সমস্ত হাদিসের মা বা মূল। মা যেমন সমস্ত সন্তানের মূল হয়, তো ঠিক সেই রকমভাবে সমস্ত হাদিস এবং সুন্নাহর মূল বলা হয়। মুহাদ্দিসিনে কেরাম আসল মূল বলেন, মা বলেন এই হাদিসকে। পবিত্র কোরআনের সূরা ফাতিহা, যেটা দিয়ে পবিত্র কালামুল্লাহ শরীফের সূচনা, সূরাতুল ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইলা ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত এই যে সূরাটা আছে, এই সূরাকে বলা হয় উম্মুল কুরআন, অর্থাৎ পুরা কুরআনের মূল, পুরা কুরআনের মা। তো কুরআনের তো আর মা বাপ নাই, তো এখানে মা বলতে মূল। পুরা কুরআনের মূল বলা হয় সূরাতুল ফাতিহাকে। আর সমস্ত হাদিসের মূল বলা হয় এই হাদিসকে, যে হাদিস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আশা করি বুঝতেই পারছেন যে এই হাদিসটা কতটুকু গুরুত্বপূর্ণ হাদিস। হাদিসটি একটু দীর্ঘ, লম্বা। তো এই লম্বা হাদিসটি নিয়েই আজকে আমাদের পুরা জুমার আলোচনা। হাদিসটির প্রেক্ষাপট আগে বলতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবা ইকরামদের উদ্দেশ্যে একটি আয়াত নাজিল করলেন। আল্লাহ পাক সূরাতুল হুজুরাতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এক গ্রাম্য সাহাবী, বিদুইন সাহাবী, বিশেষত গ্রামের মানুষগুলো সহজ সরল হয় এবং তারা সামাজিকতা এবং প্রত্যেকটা পরিবেশের নিয়ম নীতি রীতিনীতি সম্পর্কে বুঝে না, জানে না। তো এক সাহাবী, গ্রাম্য সাহাবী, যিনি আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর আদব কায়দা কিভাবে বজায় রাখতে হবে এই বিষয়টা তার জানা ছিল না। তো তিনি আল্লাহর নবীর বাড়ির বাহিরে আইসা ডাক দিতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে, ও মুহাম্মদ বাড়িতে আসেননি, মানে এইরকম নাম ধরে ধরে ডাকতেছে এবং চিৎকার করে চিল্লায়ে চিল্লায়ে ডাকতেছেন। তো অনেক সময় আসলে গ্রাম্য মানুষ, তারা অনেক কিছু আদব কায়দা এগুলো বুঝে না। কথার কথার একটা ঘটনা মনে পড়ল। এক লোক বাবা মূর্খ, এক ছেলেকে বানাইছে ব্যারিস্টার, আরেক ছেলেকে বানাইছে সচিব, অর্থাৎ ছেলেদেরকে অনেক বড় বড় শিক্ষিত বানাইছে। তো ছেলের নাম হইল সলিমউদ্দিন, বড় শিক্ষিত সচিব। সবাই তারে স্যার স্যার বলে। একজন সচিবের অনেক দাম, তার একটা লেখা, তার একটা সিগনেচারের অনেক মূল্য। যে কোনো কিছু সত্যায়ন করতে হলে একজন সচিবের সত্যায়ন লাগে, অর্থাৎ একজন সচিবের অনেক মূল্য, দাম। কিন্তু মা বাবার কাছে সচিবই কি, পুলিশ প্রধানই কি, আর আর্মি কি, সন্তান তো সন্তানই। ছোটবেলা থেকে সলিমউদ্দিন ডাকছে সল্যা, এই সল্যা ভাত খাইলে, ভাত খা, তাড়াতাড়ি আয়, ভাত খাইলে আয়। তো বাবা একদিন বেড়াইতে গেছে ওই সচিবালয়ে ছেলেকে দেখার জন্য।
তো এই সচিবালয়ে তার ছেলেকে সবাই বলে স্যার স্যার বলে, কত পিয়ন আছে, তার অধস্তন কর্মচারী আছে, সবাই তাকে বলে স্যার স্যার বলে। কিন্তু ওই বাবা এই মাইকে ডিস্টার্ব করতেছে, ইউসুফ কোথায়, ইউসুফ রে ডাক দাও। তো ওই সচিবালয়ে ওই বাবা গেছে, বাবা গিয়া ওই সচিবালয়ের বারান্দা থেকেই চিৎকার করতেছে, এই চল্লা কই তুই, এই চল্লা কই তুই, তুই তো গাড়ি করে বলতেছে। এখন তার ছেলে যে এত বড় সচিব, এত মূল্য, তার যে এত দাম, সবাই স্যার বলে, ধারে কাছে যাইতেও সাহস হয় না। কিন্তু বাবা তো আর তার ছেলের এই মর্ম জানে না, বোঝে না। গ্রাম্য সহজ সরল মানুষ এরকম হয়, কিন্তু অনেক সময় হয়। তো ওই সাহাবিও আল্লাহ রসুলের পুরাপুরি গ্রাম্য মানুষ, তো আল্লাহ আরব আসাদ্দু কুফরম ওয়া নিফাকা, গ্রাম্য মানুষ তোরা আদব কায়দা বুঝতে পারতেছেন না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করলেন, সাবধান, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা, সাবধান করে দিলাম, লা তাজআলু দুআ আর-রাসূল, তোমরা যদি কখনো রাসূলকে ডাকতে চাও, তাহলে তোমরা একজন আরেকজনকে যেভাবে নাম ধরে ধরে ডাকো, চিৎকার চেঁচামেচি করে ডাকো, লা তাজআলু দুআ আর-রাসূল, তোমরা রাসূলকে সেভাবে ডাকতে পারো না, সেভাবে ডাকা যাবে না নবীকে, রাসূলকে। লা তাজআলু দুআ আর-রাসূল কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা একজন আরেকজনকে যেভাবে চিৎকার চেঁচামেচি করে নাম ধরে ডাকাডাকি করো, এরকম ভাবে নবীকে ডাকা যাবে না। এটা হলো 1 নাম্বার ওয়ার্নিং। 2 নাম্বার ওয়ার্নিং হচ্ছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক বলেন আরেকটা বিষয়, সাবধান, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়, বড় না হয়। নবীজি যখন কথা বলবেন, যখন নবীজির সাথে কথা বলবে কোনো কারণে, নবীজির কণ্ঠস্বর যেরকম হয়, তোমাদের কণ্ঠ থাকবে আরো নিচে। যে কোনো অবস্থাতে নবীজির আওয়াজ থেকে তোমাদের আওয়াজ বেশি হওয়া যাবে না। নবীর দরবারে এসে চিৎকার করে চিল্লায় কোনো কথা বলা যাবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম, একজন আরেকজনের সাথে যেমন জুরে জুরে তোমরা কথা বলো, নবীজির সাথে এরকম জুরে চিল্লায় কথা বলা যাবে না। বললে কি হবে, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না যে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেছে। এই নবীর সাথে একটু উচ্চ শব্দে কথা বলার কারণে যত নামাজ পড়ছো, যত রোজা রাখছো, যত হজ করছো, দান সদকা খায়রাত আছে, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। ওয়া আনতুম লা তাশউরুন, এটা তোমরা টেরও পাবে না, এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। যখন এই আয়াত নাজিল হলো, তখন সাহাবায়ে কেরামরা সবাই আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন যে তাহলে তো নবীজির সাথে কথা বলতে সাবধান। তো কেউ কোনো কথা বলতেছেন না, আস্তেও কথা বলে না। তো আস্তে কথা বললেও যদি কোনো কারণে জুরে হয়ে যায়, বা এটাই যদি আল্লাহর কাছে জুরে মনে হয়, তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এই কত কষ্ট করে কত আমল করতেছি, সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। কেউ আর নবীজির কাছে গিয়ে কথা বলে না। এই আয়াতটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এই আয়াতটা এখনো আল্লাহর রাসূলের রওজায়ে আতহারের উপরে সোনালী অক্ষরে লেখা আছে। যারা মক্কা মদিনার মধ্যে যাবেন দেখবেন আল্লাহর রাসূলের রওজার ঠিক উপরে, আল্লাহর রাসূলের রওজাটা আমরা যে হেঁটে হেঁটে সালাম দেই, এই বরাবর এখানে ছোট একটা গোল ছিদ্র আছে, এখানে লেখা আছে আসসালামু হিনা আলা রাসূলিল্লাহ, হিনা আসসালামু আলা রাসূলিল্লাহ। এইখানে দাঁড়াইয়া নবীজিকে সালাম দেন, এরকম একটা গোল ছিদ্র আছে। তো ঠিক এই গোল ছিদ্রের বরাবর পেছনে আল্লাহর রাসূলের কবর। তো এই জন্য ঠিক এইখানে দাঁড়াইয়া সালাম দিলে সরাসরি আল্লাহর রাসূলকে সালাম দেওয়া হয়।
এর ঠিক 1-1.5 হাত দূরেই হচ্ছে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ওইখানেও একটা ছিদ্র আছে। তো ওই ছিদ্রটা ওই আল্লাহর রসুলের কবরের সামনের যে একটা জালি ছিদ্র, এটা থেকে আরো ছোট। তো ওইখানে লেখা আছে হিনা আসসালামু আলা আবি বকর, এইখানে আবু বকরের উপর সালাম প্রদান করেন। তো যারা হাজী সাহেবরা যায় প্রথমে অনেক কান্নাকাটি করে আল্লাহ রসুলকে সালাম দেয়, এরপরে আসসালাতু ওয়াসসালামু আলা আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপর সালাম দেয়। এরপরে আরেকটা ছিদ্র আছে 1-1.5 হাত দূরে, সেখানে লেখা হিনা আসসালামু আলা উমর, এখানে আপনি উমরের উপর সালাম দেন। অর্থাৎ ওইখানে 3 জন মানুষের কবর, একজন আল্লাহর রসুল সর্বপ্রথম, এরপরে সাইয়্যিদুনা আবু বকর, এরপর সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এই কবরের যে ছিদ্রগুলো, এইগুলো আমরা যে হেঁটে যাই আমাদের এই বুক সমান বা আরেকটু নিচে, মানে এতটুক উপরে ছিদ্র। আর মাথার উপরে সোনালী রঙের প্লেট আছে, ওইখানে বেশ কিছু আয়াত লেখা আছে। তার মধ্যে সবচাইতে বড় করে এই আয়াতটা আরবিতে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই পুরো আয়াতটা সোনালী অক্ষরে ওইখানে লেখা আছে। তো এটা দ্বারা এটাই বোঝানো হয়েছে যে নবীজি যেমন তিনি তো এখনো জীবিত আছেন, কবরের মধ্যে, কবরের জগতে তিনি জীবিত আছেন। তো নবীজি দুনিয়ার উপরে, মাটির উপরে যখন জীবিত ছিলেন, তখন এই আয়াতের বিধান যেমন ছিল, এখনো এই আয়াতের বিধান ওই রকম ভাবে আছে। সুতরাং হে হাজি, হে মুসলমান যারা তোমরা সালাম দেওয়ার জন্য আসো, এইখানে চিৎকার, চিল্লাচিল্লি, চেঁচামেচি করা যাবে না। ওই আয়াত ওইখানে লেখা আছে। কেউ যদি একটু জোরে চিল্লান দিতে চায় বা জোরে সালাম দিতে চায়, পুলিশরা থামায় দেয়, বলে কিফ কিফ ইয়া হাজ্জি কিফ, আস্তে 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 করো, জোরে আওয়াজ করবা না। হিনা হিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইখানে আল্লাহ রসুল আছেন, আস্তে আস্তে কথা বলো। তাহলে নবীজির ইন্তেকালের পূর্বেও যে বিধান, ইন্তেকালের পরেও একই বিধান। কারণ তিনি তো আমাদের মতো স্বাভাবিক মানুষটা। আমরা মারা গেলে 3 দিন পরে আস্তে আস্তে শরীর পচে গলে আস্তে আস্তে সব শেষ হয়ে যায়। 1 বছর 2 বছর পরে হাড্ডিও খুঁজে পাওয়া যায় না, এরকম অবস্থা হয়। কিন্তু আমাদের নবী সহ সমস্ত আম্বিয়া কেরাম কবরের মধ্যে জীবিত আছেন। তো এই জন্য তাদের হুকুম ভিন্ন। তো আল্লাহর রসুল জীবিত থাকাকালীনও এই আয়াত, এখন তিনি কবরের জগতে আছেন, এখনো তিনি জীবিত, এই জন্য এই আয়াত ওইখানে সুন্দরভাবে লেখা। তো সাহাবায়ে কেরামরা ভয় পেয়ে গেলেন, তাহলে আমরা আল্লাহ রসুলকে কিভাবে প্রশ্ন করব, কিভাবে জিজ্ঞাসা করব? কেউ ভয়ে ডরে কোনো কথা বলেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানুষের রূপ দিয়ে একটা সুন্দরভাবে আল্লাহর রসুলের কাছে যেন কিভাবে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করবে, কিভাবে নবীজির সাথে কথা বলবে, কিভাবে আদব রক্ষা করবে, এই শিক্ষা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটা মিশকাত শরীফের সর্বপ্রথম হাদিস। ইন্নামাল আমালু বিন্নিয়াতের পরেই এই হাদিস, দীর্ঘ হাদিসটা নিয়ে আসছে। মুসলিম শরীফে আছে, এরকম হাদিসের প্রায় সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। এই হাদিসকে হাদিসে জিব্রাইলও বলা হয়। হাদিসে জিব্রাইল, হাদিস উম্মুস সুন্নাহ, হাদিস উম্মুল আহাদিস, এই 3টা নাম, আরো নাম আছে এই হাদিসের। তো হাদিসটা কি? عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর দরবারে বসা ছিলাম, চুপচাপ, কেউ কোনো কথা বলতেছে না। ওই ভয়ে, ওই আগে তো আয়াত নাজিল হয়েছে, চিৎকার চেঁচামেচি করে কিছু বলা যাবে না, তো এই ভয়ে আতঙ্কে সবাই চুপচাপ বসে আছে। এমন সময় একজন আগন্তুক ব্যক্তি আমাদের কাছে আসলো। আগন্তুক ব্যক্তির অবস্থাটা কেমন? রজুলুন, একজন পুরুষ মানুষ, শাদীদু বায়াজিস সিয়াব, তার গায়ের যে কাপড় আছে, কাপড়টা একদম ধবধবে সাদা।
শাদীদু সাওয়াদি শার, এবং তার যে চুল আছে, কেশ আছে, দাড়ি আছে, এটা একেবারে কালো, কুচকুচে কালো, কুচকুচে কালো একদম, মানে একদম যুবক প্রকৃতির মানুষ, যুবক কালো, আবার শরীরের পোশাকও ধবধবা সাদা, কোনো ময়লা আবর্জনা নাই। লা ইউরা আলাইহি আথারুস সাফার, এই ব্যক্তি যে দূর থেকে ভ্রমণ করে আসছে, ভ্রমণ করলে তো সফর করলে শরীরের কাপড় চোপড় ময়লা আবর্জনা হয়ে যায়, চুল উস্কো কুস্কো হয়ে যায়, চেহারা মলিন হয়ে যায়, ময়লা আবর্জনা গায়ের মধ্যে লেগে থাকে সফর করলে। তো হযরত ওমর বলতেছেন যে না, তার মধ্যে সফরের কোনো আলামত আমরা দেখতে পাচ্ছি না। আবার এই লোকটা সফরের আলামত না হইলে যদি ধারে কাছে থেকে আসে, আমাদের গ্রামের মানুষ হয়, তাহলে তো তাকে আমরা চিনব, কিন্তু লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্যে কেউ তাকে চিনতেছে না। তাহলে মহা মুশকিল বিষয়। এক নাম্বার হইল, আমাদের আশপাশের মানুষ হইলে চিনা যাইতো যে এটা তো গ্রামের কুদ্দুস মিয়া, হ্যাঁ, সালাম মিয়া, সামাদ মিয়া, এরকম চিনা যাইতো, কিন্তু চিনা যাচ্ছে না যে এটা কে। তাহলে চিনা যখন যাচ্ছে না, তাহলে বোঝা গেল দূরের মানুষ। আর দূরের মানুষ হলে তো সে সফর করে আসছে, ভ্রমণ করে আসছে। বর্তমানে তো আর বিমান আর এসি গাড়ি না, জামা কাপড়ে ময়লা হয় না। তো ওই সময় উট, ঘোড়া ইত্যাদি দিয়ে সফর করে আসতো, পুরা কাপড় চোপড় ময়লা হয়ে যাইতো, মরুভূমির জায়গা। তো এটা সে দূর থেকে আসছে যে এই আলামতও তার গায়ের মধ্যে নাই, একদম কাপড় একদম ধবধবে সাদা, চুল একদম কুচকুচে কালো। তো এমত অবস্থায় তিনি আসলেন, এসে হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি আল্লাহর নবীর সামনে এসে বসে গেলেন। বসলেন কিভাবে, এই বর্ণনা হাদিসের মধ্যে আসছে। মানে এইটা মূলত কিভাবে নবীর কাছে বসবে, কিভাবে নবীর সাথে কথা বলবে, এই আদব কায়দা শিক্ষা দিতেছেন আল্লাহ তাআলা। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, হযরত সেই ব্যক্তিটা এসে আল্লাহ রসুলের সামনে তার উভয় হাঁটুকে, আমরা যেভাবে আত্তাহিয়াতুস সূরাতে বসি এইভাবে বসে গেলেন। ওয়াওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, এবং তার উভয় হাত, এই উভয় হাতের তালুকে তার এই রানের উপর রেখে দিলেন। ফাখিজুন মানে রান, ওই যেভাবে আমরা আত্তাহিয়াতুস সূরাতে উভয় হাতকে রাখি রানের উপর, ঠিক এইভাবে তিনি তার উভয় হাতকে তার নিজ রানের উপর রেখে দিলেন। রেখে দিয়ে এই প্রশ্নের উত্তর পর্ব শুরু হয়ে গেছে, প্রশ্ন উত্তর পর্ব। তিনি এইভাবে বসলেন, মানে তার বসাটা কেমন, একদম সুন্দরভাবে আত্তাহিয়াতুস সূরাতে বসছে, ঠ্যাং একটা মেলায়া দেয় না, উভয় পাকে সুন্দর করে গুটায়া আত্তাহিয়াতুস সূরাতে নামাজে যেভাবে বসতে হয়, একজন শিক্ষকের সামনে ছাত্র কিভাবে বসবে, ঠিক এই শিক্ষাটা দিতেছেন। আল্লাহর নবী হলেন আমাদের জন্য শিক্ষক, আমাদের পিতৃতুল্য শিক্ষক। তো নবীজির সামনে কিভাবে বসতে হবে, শিক্ষকের সামনে কিভাবে বসতে হবে, এই শিক্ষা দিতেছেন। তো এইভাবে তিনি বসলেন। এই হাদিস থেকে আরেকটা জিনিস জানা যায় যে ওই যে লোকটা আসছে শিক্ষা দেওয়ার জন্য বা শিক্ষা গ্রহণ করার জন্য, সাহাবা একরামকে শিখানোর জন্য, তার চুলগুলা ছিল কুচকুচে কালো। আর কুচকুচে চুল কালো তাকে কি বৃদ্ধ মানুষের না যুবক মানুষের? যুবক মানুষের। তাহলে বোঝা গেল এলেম হাসিল করার সময় হইল যুবক বয়সে বেশি উপকৃত হওয়া যায়। বৃদ্ধ বয়সেও করা যায় কিন্তু কম, কিন্তু যৌবন বয়সে, শিশুকালে, বাচ্চা বয়সে এলেম অর্জনের মুখ্যম সময়, যেটা বৃদ্ধ বয়সে হয় না। আমি একবার আজ থেকে আরো 13-14 বছর আগে আমি যে মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসায় রমজানের ট্রেনিং হইতো, মানে মুরব্বীদেরকে পড়ানো ট্রেনিং হইতো। তো অনেক বৃদ্ধ মুরব্বী, দাঁত নাই, বুড়া মানুষ, এদেরকে কোরআন শিক্ষা দিব। 30 দিনে তাদেরকে কোরআন শিখাবো। তো মুরব্বীদেরকে আলিফ বা তা যেভাবে ছোট বাচ্চাদেরকে শিখানো হয়, তো এইভাবে আলিফ বা তা শিখাই। তো এক মুরব্বীরা বলছে, মুরব্বী দাঁড়ান, বলেন আলিফ। তো মুরব্বী বলে আফিফ। আমি বলি আলিফ, মুরব্বী বলে আফিফ। আমি বললাম আফিফ না আলিফ। আফিফ, আরো জোরে বলে আফিফ। মানে আলিফ উচ্চারণ করতে ওই মাঝখানে যে দাঁত নাই, বাতাস বের হয়ে যায়, আলিফ উচ্চারণ করতে পারে না।
তাহলে ইলম অর্জনের মুখ্যম সময় হচ্ছে যৌবনকালে। এই হাদিস থেকে এটাও বোঝা যায়। তো যাই হোক, সেই লোক আল্লাহর রসুলের সামনে এসে এই কাইফিয়াতে বসলেন, বসে বলতেছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানিয়ে দিন। ইসলাম কি জিনিস, ইসলাম সম্পর্কে আপনি আমাকে জানান। তখন নবীজি বলতেছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলামের পাঁচটা ভিত্তি। 1 নাম্বার কালিমায়ে শাহাদাত, 2 নাম্বার ইকামাতুস সালাত, নামাজ আদায় করা, 3 নাম্বার ওয়া তাসুমা রমাদান, রমজানের রোজা রাখা, 4 নাম্বার ওয়া তুআদ্দি যাকাতা, যাকাত আদায় করা, 5 নাম্বার ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লাহ শরীফের হজ করা। এই 5টা জিনিস শিখাইয়া দিলেন। এই 5টা জিনিস শিখানোর পরে এই লোকটা যে আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন, মূলত জানার জন্য প্রশ্ন করছেন, সাহাবা একরাম এটাই বুঝতেছেন। কিন্তু আল্লাহ রসুল যখন এই প্রশ্নের জবাব দিলেন, লোকটা জিজ্ঞাসা করলো, আল্লাহ রসুল আপনি আমাকে বলেন ইসলাম কি জিনিস, জানার জন্য প্রশ্ন করছে। তো নবীজি বললেন ইসলাম হইল এই জিনিস। তখন এই জবাব শুনে সে বলতেছে, সদাকতা, আপনি সত্য বলেছেন। তখন সাহাবা একরামরা বলতেছেন, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, আরে এটা কেমন মানুষ, সে নিজে প্রশ্ন করলো আবার সে নিজেই সত্যায়িত করতেছে, মানে সে আগের থেকেই প্রশ্নের জবাব জানে এরকম। কারণ যে আগের থেকেই না জানে সে কিভাবে বলবে যে আপনি সত্য বলছেন। তো আমরা আরো আশ্চর্য হয়ে গেলাম লোকটার এই সমস্ত। আগেও তো আশ্চর্যের কিছু বিষয় হয়েছে, যে দূর থেকে আসছে, চেনা যায় না, সফরের কোনো আলামত নাই, এরপরে বোঝাও যাচ্ছে না যে আমাদের এলাকার মানুষ কিনা। আগের থেকেই কৌতূহল একটা ছিলই, এখন কৌতূহল আরো বেড়ে গেল যে সে নিজেই এটার জবাব শুনে আবার বলতেছে আপনি সত্য বলেছেন, তার উত্তর আরো সমর্থন করতেছে, এটা কি করে সম্ভব। এরপরে এই লোকটা আবার জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে জানায় দেন, ঈমান কি জিনিস। তখন নবীজি বললেন, আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো 7 জিনিসের নাম। 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। 1 নাম্বার আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, তার আসমা, তার গুণাবলী, তার নাম, তার সর্বনাম বিশিষ্ট যত প্রকারের গুণাবলী হতে পারে, তিনি যেরকম আছেন সেই রকম আমি ঈমান আনলাম। কেমন আছেন এটা আমার জানা দরকার নাই, তিনি যেমন আছেন সেটার উপরেই আমি ঈমান আনলাম। এরপরে ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তৈরি ফেরেশতা, ফেরেশতা তৈরি করেছেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিভিন্ন দায়িত্ব, বিভিন্ন নিজাম পরিচালনা করেন। আল্লাহ যে হুকুম করেন তারা সেই হুকুমে লিপ্ত। ফেরেশতাদের সংখ্যা কাআদাদির রমাল, যেই রকম ভাবে ধুলাবালুর সংখ্যা যেমন অসংখ্য গণিত, গণে শেষ করা যাবে না, ঠিক এইরকম ভাবে ফেরেশতাদের সংখ্যাও অসংখ্য অগণিত। তারা কতজন আছে মোট এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। বাস আমি আর কিছু জানি না। আমি জানি আল্লাহ পাকের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের উপর আমি বিশ্বাস করলাম যে ফেরেশতা নামে একটা কিছু আছে, যাদের দায়িত্ব আছে, ডিউটি আছে। আল্লাহ পাক যেমন নির্দেশ দেন তারা সেই নির্দেশগুলো বাস্তবায়ন করে। আমার আর কিছু জানার দরকার নেই। এটা হলো ফেরেশতাদের উপর ঈমান। ওয়া কুতুবিহি, 3 নাম্বার ঈমান হলো আল্লাহর কিতাবের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য অগণিত আসমানি বার্তা নাজিল করেছেন, মেসেজ দিছেন, পাশাপাশি মেসেঞ্জার পাঠাইছেন। একটা হলো মেসেঞ্জার, মেসেঞ্জার মানে নবী রাসূল, আরেকটা হলো মেসেজ, বার্তা, এই বার্তা হইল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া যতদিন থেকে শুরু হয়েছে মানব জাতিকে পাঠাইছেন, আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, সেই দিন থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত অসংখ্য কিতাব পাঠাইছেন। ছোট বড় আসমানি অনেকগুলো কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। তার মধ্যে সবচাইতে বড় কিতাব হলো 4টা।
একটা হলো আল কোরআন, 2 নাম্বার হলো তাওরাত, ইনজিল, জাবুর। এই 4টা কিতাব হলো সবচাইতে বড়। এছাড়াও আরো সহিফা, ছোট ছোট কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। এই সমস্ত আসমানি গ্রন্থগুলোর উপর আমি ঈমান আনলাম। তো এখন ওই আসমানি কিতাবে কি আছে না আছে এটা আমার জানার নাই। আবার অনেক আসমানি কিতাবে ইহুদি খ্রিস্টানরা পরিবর্তন করে ফেলছে। তা আমরা ওই কিতাবের উপর নই, বরং আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করেছিলেন ওই কিতাবের উপর আমরা ঈমান আনলাম। এরপরে ওয়ারুসুলিহি, সমস্ত রসুলগণের উপর, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি, আমরা কোনো নবী রাসূলের মাঝে কোনো তফাৎ পার্থক্য করি না, কাউকে কোনো দোষারোপ করি না। সমস্ত নবী রাসূলগণ মাসুম, তারা তাদের হক, তারা তাদের যে বার্তা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে তাদেরকে পাঠাইছিলেন, সমস্ত ইলম, সমস্ত ওহী তারা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায়া দিয়েছেন। তারা তাদের নবুয়তের দায়িত্ব পালনে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি বিচ্যুতি করেননি। তারা নিজেদের জানকে কুরবান করে দিয়েছেন। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, বনি ইসরাইলের বহু নাফরমানরা নবী রাসূলদেরকে হত্যা করেছে। তারা নিজেদের জানকে বিপন্ন করে দিয়েছেন। নবী রাসূলগণ নিজের রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, তারপরেও তারা নিজেদের হক আল্লাহ পাকের ইলমে ওহী পৌঁছানোর ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি করেননি। এটা হলো আমাদের নবীগণের উপর ঈমান। এরপরে হলো ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপর ঈমান আনা। তাকদীরের খাইর, তাকদীরের কল্যাণ, তাকদীরের সার অকল্যাণ, ভালো মন্দ সবকিছু মিলাইয়াই মানুষের তাকদীর। ওই তাকদীরে যা ঘটবে, যা কিছু হয়ে যাবে সেটার উপর ঈমান আনা, বিশ্বাস করা। আমার কোনো একটা ক্ষতি হয়ে গেল, এটা আল্লাহ তাআলা, মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আমার তাকদীরে লেখা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তাকদীর লিখে রাখছেন মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে, 50,000 বছর পূর্বে লিখে রাখছেন। হযরত মুসা আলাইহিস সালামের সাথে হযরত আদম আলাইহিস সালামের ঝগড়া হয়েছে, ঝগড়া, বুখারী শরীফের হাদিস। হযরত মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আব্বাজান, এটা আপনি কেমন কাজ করছেন? আমরা সবাই ছিলাম জান্নাতে, আপনি আমাদেরকে কি আল্লাহ পাক নিষিদ্ধ ফল খাওয়ার কথা নিষেধ করছিলেন, তাও আপনি এটা খাইলেন, খাইয়া আমাদের সবাইকে এই কষ্টের দুনিয়াতে পাঠাইলেন, নিয়ে আসলেন। এখন আমাদের রান্না বান্না করে কষ্ট করে খাইতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হইলে দীর্ঘ পথ সফর করতে হয়। আর জান্নাতে তো মা তাশাউন ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আয়ুন, জান্নাতে তো যার যখন ইচ্ছা, আমার মন চাচ্ছে 500 বছরের রাস্তা চলে যাব, মুহূর্তের মধ্যেই চলে যাইতে পারবো, মন চাচ্ছে এটা খাবো, মুহূর্তের মধ্যে মুখের সামনে এসব উপস্থিত, ডাইনিং টেবিলে সব কিছু সার্ভ হয়ে যায়। তা আপনি এই কষ্ট করে আমাদেরকে এই জমিনের মধ্যে নিয়ে আসলেন, কাজটা আপনি ভালো করেন নাই। হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা বাজান, তুমি আমার সন্তান, তোমাকে আল্লাহ তাআলা নবী বানাইছেন, তোমারে আল্লাহ তাআলা একটা বড় কিতাব দান করছেন, তাওরাত কিতাব। তো এই কিতাবটা তুমি, এই যে আমি ভুল করছি, অন্যায় করছি, আল্লাহর হুকুমের অবাধ্যতা করলাম, তো এই যে আমি নাফরমানি করলাম, আমি একটা গুনাহ করলাম, এটা তুমি কই পাইছো? বলতেছে, কেন আমার উপর নাজিল হয়েছে যে তাওরাত কিতাব, এই তাওরাত কিতাবের মধ্যে পাইছি। আচ্ছা, তাহলে এই তাওরাত কিতাব তুমি, তোমার উপর নাজিল হয়েছে, এই তাওরাত কিতাবের মধ্যে তুমি এই ঘটনা পাইছো, ভালো কথা। এই তাওরাত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টির কত বছর আগে লেখছেন? বলতেছে যে 50,000 বছর পূর্বে। মানে আদমকে সৃষ্টির 50,000 বছর পূর্বে কি লেখছেন আল্লাহ তাআলা? তাওরাত কিতাব লেখছেন। তো হযরত আদম আলাইহিস সালাম বলতেছেন, আমাকে সৃষ্টির 50,000 বছর আগে তাওরাত কিতাবে আল্লাহ লিখে রাখছেন যে আমি অমুক অমুক গাছের ফল খাবো, আমার দ্বারা এই অন্যায় হবে, ভুল হবে। তাহলে আমি তো আল্লাহর যা লেখা ছিল এটার কেবল বাস্তবায়ন করলাম, আমার কি দোষ? আল্লাহ রসুল হাসতেছেন আর বলতেছেন, ফাহাজ্জা আদম মুসা, হযরত আদম আলাইহিস সালাম মুসার কথার উপর জয়ী হয়ে গেলেন, মানে তর্কে তিনি বিজয়ী হয়ে গেলেন। মানে আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে আগেই লিখে রাখছেন
আদমরে সৃষ্টি করার 50,000 বছর আগে যে আদম এই করবে, তাহলে এই করবে আদম সৃষ্টির 50,000 বছর আগে লিখে রাখছেন। তা আমাদের তাকদিরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অনেক কিছু ভালো মন্দ লিখে রাখছেন। তা আবার তাকদিরের কিছু অংশ এরকম আছে যে আমরা যদি ইস্তেগফার করি, আমরা যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে তাকদিরের অনেক মন্দ জিনিসের পরিবর্তন হয়ে যায়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাফফাতের মধ্যে বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলছিল। তো হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে অন্ধকারের ভিতরে অন্ধকার, তিনি সেখানে গিয়ে দোয়া পড়তেছেন আল্লাহর কাছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বিপদের মুহূর্তে প্রতিনিয়ত এক তো সাগরের অন্ধকার, আরেকটা হলো মাছের পেটের ভিতরের অন্ধকার, তিনি এই দোয়া পড়তেই আছেন। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, আমি ইউনূস আলাইহিস সালামের দোয়াকে কবুল করলাম এবং তাকে এই পেরেশানি থেকে আমি মুক্তি দান করলাম। তো আল্লাহ পাক এই ঘটনার ইঙ্গিত করতেছেন সূরাতুস সাফফাতে, ইউনূস যদি এই তাসবিহ না পাঠ করত, লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে কিয়ামত পর্যন্ত তার মাছের পেটের ভিতরেই থাকতে হইতো। তাহলে ইউনূস আলাইহিস সালামের তাকদিরে লেখা ছিল কোন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্তই তিনি মাছের পেটে থাকবেন। কিন্তু তিনি যখন তাসবিহ পাঠ করা শুরু করলেন, ইস্তেগফার পড়া শুরু করলেন, আল্লাহ তাআলার হামসানা পড়া শুরু করলেন, তখন আল্লাহ পাক তাকদির চেঞ্জ করে দিয়েছেন। তাকদিরের যে সার ছিল, অকল্যাণ ছিল, সেই অকল্যাণকে আল্লাহ তাআলা দূর করে তাকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। তো এই জন্য আমাদের তাকদিরেও ভালো মন্দ আছে, সেই ভালো মন্দগুলো তাসবিহের মাধ্যমে তাকদিরের বিভিন্ন অংশ খারাপিগুলো দূর হয়ে যায়। এই জন্য বেশি বেশি আমাদের তাসবিহ পাঠ করা উচিত। তো যাই হোক, ওই জিব্রাইল ফেরেশতা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন যে ঈমান সম্পর্কে বলেন। তো আল্লাহর নবী ঈমান সম্পর্কে বলে দিলেন। তিনি আবারও বলতেছেন, সদাকতা, আপনি সত্য বলেছেন। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করতেছেন, ইসলামের সম্পর্ক আমলের সাথে আর ঈমানের সম্পর্ক কলবের সাথে। অনেক সময় আমরা নিজেদেরকে মুসলমান বলি, মুমিন বলি, উভয়টা একই জিনিস আবার একই জিনিস না, দুইটা জিনিস। ঈমান ইসলাম এক জিনিস আবার এক জিনিসও না। ইসলামের সম্পর্ক হইল কলবের সাথেও আবার আমলের সাথেও। যেমন ইসলাম নামাজকে বিশ্বাসও করতে হবে, আবার হাত পা দিয়া নামাজ আদায়ও করতে হবে। এরপরে জাকাতকে বিশ্বাসও করতে হবে, আবার জাকাত টাকা পয়সা দিতেও হবে, ফিজিক্যাল কাজও আছে, শারীরিকভাবে আদায়ও করতে হয়। হজ বিশ্বাসও করতে হবে, আবার সফা মারওয়া সাই, দৌড়াদৌড়ি করা, তওয়াফ করা, এগুলো করতে হবে। কিন্তু ঈমানের সাথে যেগুলো সম্পর্ক, যেমন আল্লাহর উপর বিশ্বাস, এগুলোর সম্পর্ক শুধুমাত্র অন্তরের সাথে। আল্লাহর বিশ্বাস, এটা কি অঙ্গে প্রত্যঙ্গে প্রকাশ করা যাবে? করা যাবে না। এটা সম্পর্কে ঈমানের সাথে। তো যাই হোক, ইসলামের আলোচনা গেল, ঈমানের আলোচনা গেল। এরপরে জিব্রাইল ফেরেশতা জিজ্ঞাসা করতেছেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইখলাস সম্পর্কে বর্ণনা করেন, যে এই ইবাদতগুলো, ইসলামটাকে আমি কিভাবে পালন করব, কিভাবে পালন করলে সেটা যথাযথভাবে হবে। তখন আল্লাহর নবী বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইবাদত করার দুইটা স্তর, একটাকে বলা হয় মুশাহাদা, আর একটাকে বলা হয় মুরাকাবা। মুশাহাদা হলো এমনভাবে তুমি নামাজ পড়ো, এমনভাবে জাকাত দাও, এমনভাবে আমল করো যেন তুমি সরাসরি তোমার চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখতেছো। এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মহাব্বতের স্তর, আল্লাহ তাআলার সবচাইতে নৈকট্যশীলদের স্তর। আরেকটা হলো যদি এই হালত না হয় যে সরাসরি আমি আল্লাহকে দেখতেছি, এইরকম আমার মনের মধ্যে অনুভব হচ্ছে না, আমার ঈমান ওই স্তরের না, তাহলে অন্তত এই স্তরের হতে হবে ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন।
আমি আল্লাহকে দেখতে পারতেছি না, ওই স্তরে যেতে পারি নাই, কিন্তু আমি যে ইবাদত করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন যে আমি কিভাবে ইবাদত করতেছি। এই অন্তরে এই ইয়াকিন, এই বিশ্বাস নিয়ে আসা, এটা হলো ইখলাস। তো যে আমল, আমরা যে কোনো আমলেই যদি আমরা যে কাজেই করি সকাল থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত যে কাজেই করি, যদি এই কাজের মধ্যে আমাদের অন্তরে এইটা থাকে, ভালো করি মন্দ করি, যদি এটা থাকে যে আমি তো আল্লাহকে দেখতেছি, যদি এই স্তর না থাকে তাহলে আমি যে কাজেই করতেছি আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন, যদি এই রকম অনুভব আমাদের হৃদয়ের মধ্যে থাকে তাহলে কখনো কোনো মানুষ গুমরাহি এবং খারাপ কাজ করতে পারবে না। হাদিসটা আরো লম্বা, কিন্তু সময় শেষ হয়ে গেছে, তো আমরা এখানেই শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে শিক্ষা দিয়েছেন, যেভাবে তিনি উস্তাদের সামনে বসছেন, আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেইভাবে আমল করার তৌফিক দান করেন। পরিপূর্ণ ঈমান, ইসলাম এবং ইহসান, ইখলাসের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।